হেই, আইসা পড়ছেন। যাক, আসছেন যেহেতু ভালোই করছেন। কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাইতেছি এই মাইসটা নিয়ে। এটার মডেল হইল VXC Dragonfly V3 এন্ড প্রাইস মাত্র 2650 টাকা। ওয়েল, আমার মতো গরিবের কাছে এটা মাত্র না হইলো, এটা যে প্রাইস রেঞ্জে যা যা অফার করতেছে এই টাকায় আর কোনো অপশন আমি দেখি না। যার কারণে এটাই আমাদের চ্যানেলে প্রথম যে ভিডিওর শুরুতেই আমরা মানুষকে বলে দিতে পারতেছি যে ভাই, মাউসটা যদি আপনার ফার্স্ট গ্ল্যান্সে ভালো লাগে এন্ড বাজেট যদি আপনার ওরকম হয়, জাস্ট আপনি এটা ইজি গ্যাজেটস থেকে কিনে নিতে পারেন। তো এই তো ভিডিও তাইলে মোটামুটি শেষ। কারণ সাজেশন তো ভাই দিয়েই দিছি। আপনারা এর থেকে বেটার, যেহেতু মাউস নাই, আসলে এর থেকে বেশি কিছু জানার তো আর কিছু নাই। চলেন ভিডিওটা শেষ করে দিই। মজা করতেছি ভাই, আপনি সিরিয়াস নিতেছেন কেন? যাই হোক, যারা আর কি আরো বিস্তারিত এটা সম্পর্কে জানতে চান আর কি, তারা ভিডিওটাতে স্টিক করতে পারেন। চলেন আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ওয়ান ম্যান প্রোডাকশনে মাঝে মাঝেই ফুটেজ ফোকাসে থাকে না, আজকে ওই বিষয়টা ব্যতিক্রম না। বক্সটা খুললেই পেয়ে যাবেন বক্সের সাথে আসা একটি ফ্রি মাউস। আনবক্সিং এর সামনে গেলে পাবেন একটি লাইট ওয়েট USB ব্রেডেড কেবল টাইপ A to C এবং সর্বশেষে কিছু পেপার ওয়ার্কস। অ্যান্ড আনবক্সিং এতটুকুই। ডিজাইনের কথা বলে লজ্জা দিবেন না, দেখতে হুবহু লজিটেক G305 এর কপি ভাইটি। সিমেট্রিক্যাল ডিজাইন, শেপ, কালারেও কপি করতে কোনো কার্পণ্যতা করা হয়নি। আর ভাই, কপি করে যদি ভালো কিছু হয় তাইলে আমার ভালোটাই দরকার। ফিঙ্গার গ্রিপ অ্যান্ড ক্লক গ্রিপে আমি এই জিনিসটাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেছি, কিন্তু এর শেপের কারণে আপনি মোটামুটি যে কোনো গ্রিপ স্টাইলে এটাকে আরামসে ব্যবহার করতে পারবেন। কালার অপশন আছে তিনটি, সাদা, কালো এবং আমাদের কাছে থাকা বেগুনি। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, এই তিনটা মাউসের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর অ্যান্ড কাইন্ড অফ ইউনিক। আই মিন, বুঝছি কপি, বাট কালারটা তো ইউনিক। পালম গ্রিপের দিকে VXC-র লোগোটা, আর স্ক্রল হুইলটা ডুয়েল টোনের। উপরের দিকে প্রত্যেকটা বাটনই পার্পল কালারের। হুইলটার উপরে আছে ইন্ডিকেটর লাইট। এরপরে যদি ডিভাইসটার নিচের দিকে তাকান তাইলে প্রথমেই দেখতে পাবেন আপনার ট্রাই মোড সুইচিং বাটন, যেখানে কিনা ব্লুটুথ এবং ওয়্যার্ড এবং 2.4 GHz এর সুইচ করার ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া বাম দিকেও আরেকটা বাটন আছে, এটার ফাংশনালিটি নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলছি। সেন্সরের ঠিক নিচের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন 2.4 GHz ডঙ্গলটার যে কম্পার্টমেন্ট রয়েছে, ওই কম্পার্টমেন্টটা, এটার ভেতরেই মূলত কোম্পানি থেকে ডঙ্গলটাকে ভরে দেওয়া হয়। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে, বিল্ড কোয়ালিটি একদম শক্তপোক্ত, কুড়মুড় শব্দ নাই বললেই চলে। অনেক জোরে চাপাচাপি করলে মাঝে মাঝে এক দুইটা সাউন্ড হইলেও হয়। আছাড় দিয়া ভাই আমি দেখি নাই, আছাড় দিলে এটা সার্ভাইভ করতে পারবে কি পারবে না আমি এটা জানি না, কিন্তু এই টেস্টটা আমরা করব এবং আরেক দিনের জন্য রেখে দিলাম। চলেন এবার সেন্সরটা নিয়ে কথা বলি। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে PO3395 SE। এটা ফ্ল্যাগশিপ 3395 এর একটা কাট ডাউন ভার্সন। একদম এক্সাক্ট সেম সেন্সর না হইলেও ওই ক্যাটাগরির একটা সেন্সর এটা। সেন্সরের ক্যাপাবিলিটি নিয়ে কথা বললে, এই সেন্সরটা আপ টু 26,000 DPI পর্যন্ত সাপোর্ট করে। বাট আনফরচুনেটলি আমাদের যে VXC Dragonfly V3 Pro আছে, এটার মধ্যে কিন্তু মাত্র 18,000 পর্যন্ত যাইতে পারে এটা। এক্সিলারেশনের কথা বললে এটা 50G পর্যন্ত সহ্য করতে পারবে, হুইচ ইজ अगेन হিউম্যান হ্যান্ডস এর মাধ্যমে মনে হয় না পসিবল। ট্র্যাকিং স্পিড 650 IPS, বাট এটার ভেতরে থাকা MCU কতটুক পর্যন্ত আনলক করে রাখছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কারণ ইন্টারনেটে ঘাটাঘাটির পর তেমন কোনো ইনফরমেশন এই মাইসটা নিয়ে পাই নাই। MCU হিসেবে ব্যবহার করা হয়েছে এটিকেরই একটা সেলফ ডেভেলপড MCU, এবং যার কারণে আমার কাছে মনে হয় এই মাউসটাকে এত বাজেট রেঞ্জে দেওয়া গেছে। যেহেতু সেলফ ডেভেলপড একটা জিনিস, অনেক কাস্টমাইজেশনের স্কোপ ছিল, এটিকে চাইলেই পারতো এই সেন্সরটার ফুল পোটেনশিয়ালটা আনলক করতে, বাট আনফরচুনেটলি তারা করে নাই। এটাকে 18,000 DPI তে লক করে দিয়েছে এবং যেই পুলিং রেট আছে এটা মাত্র 1000 হার্টজ, মোটামুটি চলনসই অ্যান্ড এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, আর হবেও না। কিন্তু এখন সময় আসছে যে এই প্রাইস রেঞ্জেও আমরা 2000 হার্টজের পুলিং রেট দেখি। যেহেতু এটা এটিকের সেলফ ডেভেলপড MCU, সেহেতু আসলে এটাতে 2000 হার্টজ দিলে কি দেওয়া যাইতো না আমি আসলে জানি না, বাট আমার মনে হয় যদি এটিকে ট্রাই করে এটা নেক্সট ভার্সনে 2000 হার্টজের পুলিং রেট নিয়ে আসতে পারবে। এটা আসলে তাদের কাছে কোনো প্যারাই হবে না, যেহেতু তারা এখন নিজেরাই MCU ডেভেলপ করতেছে। যাই হোক, এবার কথা বলা যাক এই মাইস্টার সুইচগুলা নিয়ে। সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়ানো ব্লু গ্লো পিঙ্ক .V2 সুইচ। সুইচটার অ্যাকচুয়েশন অতটা লং এবং শর্ট মনে হয় নাই। ক্লিক ফিডব্যাক আহামরি কিছু না, একদম জেনেরিক। সাইড বাটন গুলো সেম সুইচ না হলেও একই কোম্পানির সুইচ বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ একটা জিনিস আমি দেখছি, মাউসের মেইন সুইচগুলো যে কোম্পানির হয়, বাকি সুইচগুলো সেই কোম্পানিরই হয়। এন্ড আমার কাছে মনে হয় এটিকেও এখানে ওই ধারাবাহিকতাটা বজায় রাখছে। সুইচগুলোর লাইফ স্প্যান নিয়ে কথা বললে, কোম্পানি দাবি করতেছে যে মেইন সুইচগুলো 60 মিলিয়ন পর্যন্ত টিকবে। সাইড সুইচগুলা বা স্ক্রল হুইলের যে সুইচটা আছে এটা নিয়ে আসলে তেমন কোনো কথা হয় নাই, বাট আপনারা ধরে নিতে পারেন এগুলা 3 থেকে 4 মিলিয়ন ক্লিক পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, কারণ এই সুইচগুলো দেখা যেতেছে রিলেটিভলি নরমাল হয়, এক মেইন সুইচের মতন আসলে হয় না, যার কারণে এখানে আসলে এক্সপেকটেশন অত বেশি রাখাটা ঠিক হবে না। এই মাউসটা কিন্তু একটা
ট্রাইমোড মাউস, অর্থাৎ এটাকে আপনি 3 ভাবে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এক ওয়্যার্ড, একটা হলো ডঙ্গল দিয়ে 2.4 গিগাহার্টজ ডঙ্গল, যেটা কিনা এটার সাথেই পাবেন, এবং ব্লুটুথ। মজার বিষয় হলো ব্লুটুথটা একটু অন্যরকম। নরমালি আমরা কি দেখি, একটা মাইস দিয়ে একটা ডিভাইসের সাথেই কানেক্ট করা যায় ব্লুটুথের মাধ্যমে, বাট আপনি এই মাউসটার ক্ষেত্রে তিনটা ডিভাইসের সাথে একই সাথে কানেক্ট করতে পারবেন। লাইক আপনি 3টা ডিভাইস, একটা ফোনের সাথে কানেক্ট করলেন, একটা পিসির সাথে কানেক্ট করলেন, একটা ল্যাপটপের সাথে কানেক্ট করলেন, ঠিক আছে? তো আপনার ব্যবহারের সময় বিষয়টা হবে কি, আপনি ব্যবহার করতেছেন আপনার ধাপ করে ফোনে সুইচ করা লাগবে বা ল্যাপটপে সুইচ করা লাগবে। আপনি এই যে নিচে যে থাকা বাটনটা আছে না, 1 2 3 লেখা, এটা দিয়ে আপনি ডিভাইসগুলো সুইচ করতে পারবেন। কোন ডিভাইসটা আপনি অপারেট করবেন বর্তমানে এই মাউসটা দিয়ে, আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। এন্ড আমার কাছে এই ফিচারটা জোস মনে হয়েছে। মাউসটার ভেতরে ব্যবহার করা হয়েছে 300 mAh এর একটা ব্যাটারি, এবং কোম্পানি দাবি করতেছে মাউসটার যদি কোনো সময় চার্জ শেষ হয়ে যায় তাহলে মাত্র 1 মিনিট চার্জ দেওয়ার মাধ্যমে আপনি প্রায় 3 ঘন্টার মতো প্লে টাইম পাবেন। অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশন গুলাতে আপনি মোটামুটি সেফ। ব্যাটারি থেকে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, অ্যাবাউট 3 থেকে 4 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই মাউসটা থেকে নরমাল ইউজের মধ্যে দিয়ে। 300 mAh ব্যাটারি হওয়ার কারণে কোম্পানি দাবি করছে 49 গ্রাম, বাট আমরা যখন এটা মাইপা দেখছি তখন দেখি এটার ওজন প্রায় 54 গ্রামের মতো চলে গেছে। এখন এটা আমাদের কতটুকু স্কেলের অ্যাকুরেসিতে ঝামেলা সেটা বলতে পারতেছি না, বাট আমরা এই ওজনটা পাইছি। এর বডিতে কোনো দিকে এটিকের ব্র্যান্ডিং না থাকলেও এই মাউসটা কিন্তু চলে এটিকের সফটওয়্যারের ভেতরেই, অ্যান্ড বুঝতেই তো পারতেছেন এটা এটিকেরই একটা প্রোডাক্ট। আর এটিকের সফটওয়্যার নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। এটার দেখা যাচ্ছে যে একটা ওয়েব বেসড ভার্সনও আছে, একটা ডাউনলোডেবল ভার্সনও আছে। দুইটার ইন্টারফেসই সেম, এবং কানেকশনও মোটামুটি ওই লোড খাইতে মাঝে মাঝে একটু টাইম নেয়। অন্য সব সফটওয়্যারে যা যা করা যায় এটার মধ্যে আপনি তা করতে পারবেন, যেমন ডিপিআই সেটিংস চেঞ্জ করা, পারফরমেন্স সেটিংস চেঞ্জ করা, প্যারামিটার সেটিংস চেঞ্জ করা, কনফিগারেশন, ফার্মওয়্যার আপডেট ইত্যাদি সবকিছুই আপনি এটার মধ্যে করতে পারবেন। এন্ড সর্বশেষে আমার বলতে হবে যে এই সফটওয়্যারটা আমার দেখা ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড পলিশড ইউজার ফ্রেন্ডলি চাইনিজ সফটওয়্যার। ভাই ইউজুয়ালি চাইনিজ সফটওয়্যারগুলো ওইরকম মজার হয় না, বাট এটা যথেষ্ট প্রফেশনাল। সর্বশেষে আমরা আসলে এটাই বলবো যে 2600 টাকার প্রাইস রেঞ্জে এটা মোটামুটি একটা আনবিটেবল ডিল। আসলে মাইস নিয়ে ভালো খারাপ তেমন বেশি কিছু বলার নাই। তো আমি একটা খারাপ দিক এটার বলতে চাই যে এটা যখন আমি ব্যবহার করতেছিলাম তখন একটা ইস্যু ফেস করতেছিলাম যে 10-12 সেকেন্ড পর পর এটা স্লিপ মোডে চলে যায়, তারপরে বাটন ক্লিক করে পরে এটাকে অ্যাক্টিভেট করা লাগে। এমন না যে নাড়াইলেই আপনি এটা ডাইরেক্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, না, বিষয়টা এমন ছিল না। পরবর্তীতে যদিও এই প্রবলেমটা আমরা সফটওয়্যার আপডেট দেওয়ার পর ফিক্স হয়ে গেছে, এখন আসলে তেমন কোনো প্রবলেম নাই। তার মানে আপনি এটা সাথে সাথে সফটওয়্যার আপডেটটা আপনার দিয়ে নিতে হবে। একটা খারাপ জিনিস যেহেতু বলছি, আসেন একটা ভালো জিনিসও বলি। এই ডিপিআই বাটনটা উপরে দেওয়া, যে ভাই কি যে ভালো একটা মুভ, আমার কাছে অনেক ভালো লাগে ভাই। কারণ আমি তো এক এক গেমে এক এক ডিপিআই তে খেলি, তো তখন যদি ধূপধাপ আপনার চেঞ্জ না করতে পারি, আপনি যদি মাউস ঘুরায় চেঞ্জ করা লাগে, এটা ভাই বাস্তবিক অর্থে একটা পেইন। তো সেই জায়গায় যখন উপরে ডিপিআই বাটনটা থাকে তখন একটা ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করে, এন্ড আমার কাছে বিষয়টা ভালো লাগছে ভাই। মেন কথা হইলো এটা খুবই শর্ট এবং একটা সিম্পল ভিডিও রাখার চেষ্টা করছি, কারণ শর্ট না রাখলে আপনারা আমার বকেন, আমি আসলে আর বকা শুনতে চাচ্ছি না। আজকের মতন এখান থেকেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।